কয়েকদিন যাবত আমার বাচ্চারা কোনো খাবার পায় নাই, গাধা রান্না করতেছি। এই কথা মুসি শুনে তার হৃদয়ের ভিতরে মায়া জমে গেল। তিনি চিন্তা করলেন, আহারে আমার প্রতিবেশী না খেয়ে আছে, আর আমি টাকা জমা করেছি বাইতুল্লাহে যাব। না না, আমি বাইতুল্লাহে যাব না, এই টাকা আমার প্রতিবেশীদেরকে দেওয়া দরকার। এই চিন্তা করে আমি আমার সেই দীর্ঘদিনের জমানো সব টাকা আমি প্রতিবেশীদেরকে দিয়ে দেই। আমার আর নসিব হয় নাই বাইতুল্লাহে যাওয়ার। কান্না করে করে বলতেছে, আমার দীর্ঘদিনের তাবান্না ছিল বাইতুল্লাহে যাব, সেই জমানো টাকা সব আমি আমার প্রতিবেশীদেরকে দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেলেছেন এই বান্দার এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। সে বাইতুল্লাহে যেতে পারে নাই ঠিক, কিন্তু তার এই কাজের উসিলা করে আল্লাহ এবছরের 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। একজন বিশাল হাদিস বিশারদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার জবানায় বিরাট বড় হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন। বলা হয় লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জমানায় হজ্জে বাইতুল্লাহ আদায় করতে গিয়ে বাইতুল্লাহর মাতাফে একদিন ঘুমায় আছে। বাইতুল্লাহর চত্বরে যেখানে মানুষ ঘোরে, ওই চত্বরে ঘুমায় আছে। ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখেন একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছে, এবছর কত ব্যক্তিরা হজ আদায় করলো? 6 লক্ষ হাজী সাহেবরা হজ আদায় করতেছে। তবে একজন ব্যক্তির উসিলায় এই 6 লক্ষ হাজী হজ আল্লাহ কবুল করে নিয়েছে। একজন ব্যক্তির উসিলায় কারো হজ আল্লাহ কবুল করেন, শুধু একজন ব্যক্তির উসিলায় হজ কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে বলা হয় যেই ব্যক্তির ওসিলায় এই 6 লক্ষ হাজী সাহেবদের হজ আল্লাহ কবুল করে নিয়েছে, ওই ব্যক্তি তো হজ আদায় করতে আসে নাই। ওই ব্যক্তির বাড়ি হলো দামেস্কে। দামেস্ক বর্তমানে সিরিয়ার ভিতরে। ওই সিরিয়ার ভিতরে ওই ব্যক্তির বাড়ি। ওই লোকটা কোনো বড় লোক না, ওই লোকটা হলো একজন মুসি, যিনি জুতা পালিশ করে, জুতার কাজ করে, একজন মুসি। এই মুসি ব্যক্তির উসিলা করে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে তিনি হয়রান হয়ে যান, পেরেশান হয়ে যান। কে এমন ব্যক্তি যার উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করে নিলেন? এই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ করা দরকার। তবে তার তো কোনো পরিচয় নাই, শুধু স্বপ্নের ভিতরে ইশারা করা হয়েছে তার বাড়ি হলো দামেস্কে। হজের কার্যক্রম আব্দুল্লাহ ইবনে মুবারক কমপ্লিট করে তিনি দামেস্কে চলে গেলেন। দামেস্কে গিয়ে তিনি অনুসন্ধান করলেন কে সেই ব্যক্তি যার ভাগ্য, যার উসিলায় 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিলেন। ব্যক্তিটাকে আমার চেনা দরকার, জানা দরকার। তিনি হন্য হয়ে দামেস্কে তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে গিয়ে একটা সময় তিনি অনুসন্ধান করে পেয়ে গেলেন। গিয়ে দেখেন যে রাস্তার কিনারায় বসে বসে
সুতাবালিশ করতেছে। গরিব অসহায় সালাম দিয়া জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কি পরিচয়? আমি তো একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের কারণে সেই বাইতুল্লাহ থেকে আমি এই দামেস্কে এসেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। কি স্বপ্ন দেখেছে? ভাই আমি স্বপ্ন দেখলাম আল্লাহ তাআলা এবছর 6 লক্ষ মানুষ হজ করেছে, কারো হজ কবুল করেন নাই, তবে তুমি বান্দা তোমার উসিলায় এই 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। ব্যাপারটা বুঝলাম না, বোঝার জন্যই তোমার কাছে এসেছি। এবারে কাহিনী শোনায় দেয় মুসি, বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার হৃদয়ের ভিতরে দীর্ঘদিনের তামান্নার আশা, আমি বাইতুল্লাহে যাব, বাইতুল্লাহে গিয়া বাইতুল্লাহর গিলাফ ধরব, আর বাইতুল্লাহর সাথে আমার সিনাটা লাগাইয়া রবের কাছে আমি চাইব। কিন্তু এই আশা নিয়ে আমি আমার ইনকাম থেকে অল্প অল্প কিছু টাকা আমি জমা করেছিলাম। আমি এবছর হজে যাব, আমি নিয়ত পাক্কা করে ফেলেছি, সবকিছু রেডি হয়ে গেছে। কিন্তু একদিন পাশের বাজার থেকে ভালো খাবারের সুঘ্রাণ আমার স্ত্রী পাইল। আমার বাসার ভিতরে ভালো খাবার তৈরি করা হয় নাই। আমি আমার স্ত্রী আমাকে বলল, পাশের ঘর থেকে এত খাবারের সুঘ্রাণ আসতেছে, আমাদের ঘরের খাবার তো তেমন ভালো না, আপনি গিয়ে ওই প্রতিবেশীর বাসার থেকে কিছু খাবার নিয়ে আসে। আমার স্ত্রীর কথা শুনে আমি ওই প্রতিবেশীর ঘরের আঙ্গিনায় চলে গেলাম, গিয়ে আওয়াজ দিলাম। আওয়াজ দেওয়ার পরে আমি বললাম, তোমরা আজকের ভালো খাবার রান্না করেছো, আমার স্ত্রী আমাকে পাঠাইছে, কিছু খাবার আমাদেরকে দাও, আমাদের তৌফিক তেমনটা নাই, ভালো খাবারের আয়োজন করো। ঘরের ভিতর থেকে আওয়াজ দেওয়া হয়েছে, এই খাবার আপনার জন্য হালাল হবে না, আপনি চলে যান। মুসিবত জিজ্ঞাসা করলো, কেন হালাল হবে না? ভিতর থেকে আওয়াজ দিল, ঘরের ভিতর থেকে, যে কয়েকদিন যাবত আমরা খাই নাই, না খাওয়া সন্তানগুলো না খেয়ে খেয়ে কান্না করতেছে, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি আজকে গাদা রান্না করতেছি। মুসলমানের জন্য গাদার গোশত খাওয়া সম্পূর্ণরূপে হারাম। যখন খাবারের কোনো ব্যবস্থা থাকবে না, তখন জীবন বাঁচানোর জন্য হারাম খাদ্য ভক্ষণ করা সাময়িকের জন্য আল্লাহ হালাল করেছে। এজন্যে কয়েকদিন যাবত আমার বাচ্চারা কোনো খাবার পায় নাই, গাধা রান্না করতেছি। এই কথা মুচি শুনে তার হৃদয়ের ভিতরে মায়া জমে গেল। তিনি চিন্তা করলেন, আহারে আমার প্রতিবেশী না খেয়ে আছে, আর আমি টাকা জমা করেছি বাইতুল্লাহে যাব। না না, আমি বাইতুল্লাহে যাব না, এই টাকা আমার প্রতিবেশীদেরকে দেওয়া দরকার। এই চিন্তা করে আমি আমার সেই দীর্ঘদিনের জমানো সব টাকা আমি প্রতিবেশীদেরকে দিয়ে দেই। আমার আর নসিব হয় নাই বাইতুল্লাহে যাওয়া। কান্না করে করে বলতেছে, আমার দীর্ঘদিনের তামান্না ছিল বাইতুল্লাহে যাব, সেই জমানো টাকা সব আমি আমার প্রতিবেশীদেরকে দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেলেছে, এই বান্দার এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, সে বাইতুল্লাহে যেতে পারে নাই ঠিক, কিন্তু তার এই কাজের উসিলা করে আল্লাহ এবছরের 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। কোন কাজের কারণে কাকে কোন ভাবে আল্লাহ কবুল করবেন, বান্দার খবর থাকবে।
বান্দা নিজেই জানবে না যে কোন নেকের কাজে উসিলা তার জন্য আল্লাহ কি বরাদ্দ করে রেখেছে। কয়েকদিন আগে মাহবুব ভাই ফোনে কান্না করতেছেন, মিনার ভিতরে শুইয়া শুইয়া কান্না করে করে বলতেছেন, ভাই মিনার ভিতরে একজন হাজী সাহেবের 8 তারিখ 8ই জিলহজ সকাল থেকে নিয়ে পরের দিন 9 তারিখ ফজর পর্যন্ত মিনায় সব হাজীদের অবস্থান করতে হয়। খোলা আকাশ, পয়গম্বরের জমানায় তো খোলা আকাশ ছিল, কোনো উপরের কোনো তাঁবুর ব্যবস্থা ছিল না। আর এখন তো এসির ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে, তারপরও বিনায় হাজী সাহেবদের থাকা খুব কষ্ট। একই তো আকাশের থেকে প্রচন্ড রৌদ্রের তাপ, আর এখন তো অসংখ্য মানুষ হাজে গেছে। মিনা ছোট্ট একটা ময়দান, ওখানে অবস্থান করতে হয়। ভাই আমাকে বলেন, মাত্র 1 হাত জায়গা মেপে আমাদেরকে দেওয়া হয়েছে। 1 হাত জায়গা, 1 হাতের ভিতরে বেটের মাপও হলো 1 হাত, বিছানাও 1 হাত, আর আমাদের শরীরের প্রস্থ হলো মোটামুটি 1 হাত। 2টা কাপড় শরীরের ভিতরে আছে, একটা পরনে একটা চাদর শরীরের ভিতরে। এই 2টা কাপড় পরিধান করে মোটামুটি 5-7 দিন থাকতে হয়। তো মিনার ভিতরে শুয়ে শুয়ে বলতেছে, আমি ডানেও ফিরতে পারি না, বামেও ফিরতে পারি না। ভাই আমাকে বলতেছি, আমার এখন মনে হইতেছি দুনিয়াটা কিছুই না। আমাকে আল্লাহ শিক্ষা দিতেছেন, এইভাবেই তোমাকে কবরে যেতে হবে। আর কবরের জায়গাও তো মোটামুটি প্রস্থ হলো 1 হাত। 1 হাত জায়গার ভিতরেই লাশ দাফন করা হয়। একটা মানুষের কবর মোটামুটি পাশে 1 হাত বা 1.5 হাত থাকে। একটা কাপড় শরীরের ভিতরে আর একটা পরনে। ডানেও ফিরার কোনো কায়দা নাই, বামেও ফিরার কোনো কায়দা নাই। আল্লাহ বুঝাইতে চান, দুনিয়াটা তোমার না, দুনিয়ার জায়গা জমি তোমার না, দুনিয়া তোমার কিছুই না। তোমাকে শিক্ষা দিতেছেন আল্লাহ, এই যে 2টা কাপড় তুমি পরলা, মৃত্যুর সময় তোমাকে 3টা কাপড় পরিয়ে 1 হাত জায়গার ভিতরে রাখা। দুনিয়াটা কিছুই না, দুনিয়ার অর্থ সম্পদ আর বিল্ডিং টাকা পয়সা কিছুই না। কান্না করে করে বলতেছেন, আজকের আমার শিক্ষা হয়ে গেল, আমি বুঝতে পেরেছি দুনিয়াটা কিছুই না। এভাবে প্রত্যেকটা হাজী সাহেব কান্না করে করে হজ আদায় করে। আল্লাহ তাআলা বাইতুল্লাহর উপরে রহমত নাযিল করে। ওখানে না গেলে আপনি বুঝবেন না হৃদয়ের হালাতটা কি। মাঝে মাঝে দেখবেন ওলামায়ে কেরাম যখন বয়ান করে, আল্লাহওয়ালারা চিৎকার মারে, আওয়াজ দেয় আল্লাহু আকবার বলে, নিজেকে ধরে রাখতে পারে না। এটা আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আল্লাহর মহব্বত হৃদয়ের ভিতরে জমা না হবে। এই তো গত 2-1 দিন আগে আমার একজন চাচা আলেম, একই মসজিদে 30 বছর পর্যন্ত খেদমত করেছেন, নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন, ওসিয়াত করে গেছেন সন্তানদেরকে। এখানে আমি দীর্ঘ 40 বছর অবস্থান করেছি। জায়গা কিনে ছোট্ট একটা ঘরও করেছেন, সন্তানদেরকে নিয়ে সেখানে বসবাস করতেছিলেন। ফজরের ঘরে তিনি ইন্তেকাল করেন। ওই যে গিয়েছিলাম প্রচন্ড বৃষ্টি আর পানি, এই প্রচন্ড বৃষ্টি আর পানির ভিতরে গিয়ে দেখলাম নিজের বাসার ভিতরেও জায়গা নাই, রাখার মতন জায়গা নেই। ভিন্ন একটা জায়গায় এক বিল্ডিং এর নিচে রেখে দিয়েছে তাকে। আমি তখন মনটারে বললাম, দেখ দুনিয়ায় কত কিছু মানুষ করে, কিন্তু মৃত্যু হতে না হতেই তার লাশ বাহিরে বের করে দেওয়া হয়, সেখানেই রেখে দেওয়া হয়েছে। আসরের পরে জানাজা হয়েছে, বাসার থেকে প্রায় আধা ঘন্টা দূরে পথ,
অতিক্রম করেছি, লাশ কাঁধে নিয়ে সেখানে গিয়েছি। রাস্তার ভিতরে পানি উঠে গেছে প্রায় আধা। এই পানি পাড়ি দিয়ে লাশ নিয়ে সেখানে দাফন করা হয়েছে। নিজ হাতে দাফন করতে গিয়ে কবরের ভিতরে দেখলাম পানি উঠে গেছে। পানি মোটামুটি 3 হাতের মতন গভীরতা করা হয়, কবর খনন করা হয়। তো ওখানে কবরটা 1 হাত খনন করেছে, তাতেই পানি উঠে গেছে। মনটারে বুঝাইলাম, দুনিয়াতে কিছুই না। আসরের নামাজ পড়ার পরে জানাজা হয়ে গেল, এবারে লাশটারে কবরের মধ্যে নামানো। আমি নিজেই কবরের ভিতরে নামলাম, লাশ ধরে কবরে রাখলাম। এক পাশ বালু দিয়ে মাটি, বালু দিয়ে পানি নির্যাসন করা হয়েছে। এরপরে লাশ রেখে তারপরে মাটি চাপা দেওয়া হয়ে গেল। এটাই দুনিয়া। মাটি চাপা দেওয়া হয়ে যাওয়ার পরে একটা সেকেন্ড ওখানে মনটা টিকলো না। সবাই বললো যে তাড়াতাড়ি এখান থেকে চলো। এটাই দুনিয়া, এটাই আমাদের শেষ। দুনিয়ার জন্য যা কিছু আমরা করি না কেন সব বড় হয়ে যাবে। ওই লাশ সেখানে দাফন করে চলে আসলাম। এটাই দুনিয়া। একজন হাজি হজ আদায় করে 2টা কাপড় পরিধান করায়, পাগলের মতন হয়ে যায়, পাগলের মতন। আজকেরও বলেছি, বিদায় তপ যখন করতেছি নিজেকে আর ধরে রাখতে পারি না। বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরতেছি আর কান্না করতেছি। প্রত্যেক হাজির কলবের ভিতরে একটা সন্দেহ থাকে, একটা আশা থাকে, আল্লাহ আমার হজ কবুল করেছে। ওই বাইতুল্লাহ না গেলে কেউ বুঝবে না। এজন্য সব সময় নামাজের পরে দোয়া কর, সব সময় দোয়া করবে, আয় আল্লাহ, জীবনে কত আশা তুমি পূরণ করেছো, তুমি আমাকে বারবার তোমার ঘরে নিয়েছো আল্লাহ। বাইতুল্লাহ না গেলে আল্লাহর মহব্বত বোঝা যাবে না। বেশি বেশি পরিমাণে দোয়া করা চাই, যেন আল্লাহ তাআলা বাইতুল্লাহ না দেখাইয়া আল্লাহ কবরে না নেন। এমন কোন নবী দুনিয়াতে আসে নাই বাইতুল্লাহ তওয়াফ করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে। তাহলে একজন ব্যক্তি হজ সমাপ্ত করার পরে আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দেন, তার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য বাংলাদেশে যখন আসবে, যখন সাক্ষাৎ পাবেন তো সাক্ষাৎ করবেন, দোয়া নেবেন, তার দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেবে না। দুনিয়াটা কিছুই না। আজকের চোখ বন্ধ হলে মাগরিবের আগেই কবরে যেতে হবে। এটাই দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।